ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্রেন্ডস। আজকে আমি বানাবো ভেটকি মাছের ঝোল। তো প্রথমেই আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লেবুর রস দিয়ে আমি ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। মাছগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য রেস্ট করতে রেখে দেব। যে যে উপকরণগুলো আমার ব্যবহার হবে রান্নার জন্য, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু, জিরে, তেজপাতা, আদা, রসুন। এবার আমি আদা এবং রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি সরষের তেল অ্যাড করে দেবো। সরষের তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো ফ্রাই করে নেব। ভেটকি মাছ খুবই নরম হয়ে থাকে, তাই খুবই সাবধানে মাছগুলো ভাজতে হয়। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো বার করে নেব। এবার আমি ওই তেলের মধ্যে জিরা এবং তেজপাতা অ্যাড করে দেবো এবং সামান্য কিছুক্ষণের জন্য ভেজে আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। সামান্য নুন অ্যাড করব এবং 2 থেকে 3 মিনিটের মতো লাল করে ভাজা পর্যন্ত তারপরে উঠিয়ে নেব। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে, তো আমি এবং কুচনো পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা ভালো করে আমি লাল করে ভেজে নেব। এবার আমি টমেটো কুচিটা অ্যাড করে দেব। টমেটোটা সফট হয়ে গেলে আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করে দেব। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচের মতো আমি জিরে গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য উষ্ণ গরম জল অ্যাড করব এবং মশলাটা আমি আবার ভালো করে
মাখিয়ে নেব। মশলাটা তেল না ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষবো এবং আলুগুলো অ্যাড করে দেবো, যাতে মশলাটা কষার সঙ্গে সঙ্গে আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি গরম জল পরিমাণ মতো ব্যবহার করব। ঝোলটা সামান্য ফুটে উঠলে আমি মাছগুলো অ্যাড করব। এবার আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। এইভাবে ভেটকি মাছের ঝোল বানানো খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। এবার আমি এটা 10 মিনিটের মতো কভার করে রান্না করব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো রেসিপি একদম রেডি। সামান্য ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সার্ভ করার জন্য। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।